আপনারা জানেন 2008 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার উপজেলা পর্যায়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়বিহীন প্রতিটি উপজেলায় শিক্ষার আলো বিস্তারের লক্ষ্য নিয়ে সারা দেশে 315টি বিদ্যালয়কে মডেল প্রকল্পভুক্ত প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা করে। এসব বিদ্যালয় ধাপে ধাপে বহুতল একাডেমিক ভবন, পর্যাপ্ত আসবাবপত্র, আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি, প্রতিটি শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং যুগোপযোগী কম্পিউটার ল্যাব সহ আধুনিক সুযোগ সুবিধা প্রদান করা হয়। পরবর্তীতে 2015 সালে আওয়ামী লীগ সরকার উপজেলা পর্যায়ে একটি করে মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের উদ্যোগ নেয়। সেই অনুযায়ী উপজেলা শিক্ষা অফিসগুলো মডেল প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলোকে অগ্রাধিকার দিয়ে তালিকা প্রেরণ করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে স্থানীয় প্রভাবশালী মহলের হস্তক্ষেপ, রাজনৈতিক প্রতিহিংসা, স্বজনপ্রীতি ও অর্থলিপ্সার কারণে সারা দেশে 27টি যোগ্য মডেল বিদ্যালয় সরকারিকরণ থেকে বঞ্চিত হয়। সরকারি সকল শর্ত পূরণ এবং উপজেলা শিক্ষা অফিস থেকে প্রাধিকার প্রেরণ সত্ত্বেও এই বিদ্যালয়গুলোকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়। আমাদের বারবার আবেদন ও দাবির পরও সে বিষয়ে সরকার কোনো সাড়া দেয় নাই, বরং দাবির পক্ষে আন্দোলন করতে গিয়ে অনেক শিক্ষক, স্থানীয় প্রভাবশালী মহল ও প্রশাসনের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন। 2016 সালে প্রকাশিত প্রথম তালিকায় 119টি প্রতিষ্ঠান সরকারিকরণ করা হয়, যেগুলো সবই মডেল প্রকল্পভুক্ত ছিল। কিন্তু পরবর্তী তালিকায় স্থানীয় সাংসদদের অর্থলিপ্সা, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে প্রকৃত যোগ্য 27টি শিক্ষা প্রতিষ্ঠান বঞ্চিত করে অন্য প্রতিষ্ঠানকে সরকারিকরণ করা হয়। এই অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত ও বৈষম্যমূলক আচরণে শুধু বঞ্চিত প্রতিষ্ঠানই নয়, বরং সংশ্লিষ্ট অঞ্চলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে। অথচ বহু বছর ধরে এই বিদ্যালয়গুলো উপজেলা পর্যায়ে মানসম্মত শিক্ষার বিস্তার, মেধা বিকাশ এবং পাবলিক পরীক্ষার কেন্দ্র হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে বিগত 6 মাসের মধ্যে নতুন করে 11টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হয়েছে। নতুন করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হলে আমাদের কোনো আপত্তি নেই, বরং সেটি সবার জন্য আনন্দের সংবাদ। কিন্তু বঞ্চিত মডেল প্রতিষ্ঠানের ন্যায্য দাবি পূরণ না করে নতুন নতুন প্রতিষ্ঠান সরকারিকরণ জাতীয়করণ বঞ্চিত মডেল প্রতিষ্ঠানগুলোর প্রতি আরও বৈষম্য ও অবিচারের সমান। 2018 সাল থেকে আমরা বছরের পর বছর বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান ও যোগাযোগ করে আসছি। সম্প্রতি সময়েও আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করি এবং সরকারের একাধিক সংশ্লিষ্ট দপ্তরে আমাদের দাবির কথা তুলে ধরেছি। আমরা সাক্ষাৎ করেছি এবং স্মারকলিপি দিয়েছি শিক্ষা সচিব জনাব রেহেনা পারভিন, শিক্ষা সচিবের একান্ত সচিব জনাব মোহাম্মদ রফিকুল হাসান, অতিরিক্ত সচিব মাধ্যমিক শাখা 1 জনাব বেগম বদরুন নাহার, অতিরিক্ত সচিব মাধ্যমিক শাখা 2 জনাব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সচিব মাধ্যমিক শাখা 2 জনাব মোহাম্মদ হেলালুজ্জামান সরকার, যুগ্ম সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় ডক্টর কাজী জুলফিকার আলী, উপসচিব বেসরকারি মাধ্যমিক শাখা 3 জনাব সাইয়েদ এজেড মোর্শেদ আলী। আমরা আরও সাক্ষাৎ করেছি শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব ডক্টর AKM তাসকিরুজ্জামান। এছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব জনাব সাইফুল্লাহ পান্না সাহেবকে বিষয়টি অবহিত করা হয়েছে। উল্লেখ্য যে মাননীয় সচিব জনাব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না ও মাননীয় যুগ্ম সচিব ডক্টর কাজী জুলফিকার আলী উভয়েই জাতীয়করণ বঞ্চিত মডেল প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী। মাননীয় প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ গঠনে শিক্ষার ক্ষেত্রে ন্যায় ও সমতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বারবার ব্যক্ত করেছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি
স্ব উপজেলা শ্রেষ্ঠ এই 27টি যোগ্য প্রতিষ্ঠান সরকারিকরণের আওতায় এলে সেই প্রতিশ্রুতি বাস্তব রূপ পাবে। একই সঙ্গে দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী ও অভিভাবক প্রত্যক্ষভাবে উপকৃত হবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে জানাতে চাই, এই মডেল বঞ্চিত প্রতিষ্ঠানগুলো যে আমাদের যোগ্য প্রতিষ্ঠান ছিল, এই যোগ্যতার ভিত্তিতে আমরা যখন আমাদের প্রতিষ্ঠান প্রধান স্থানীয় পর্যায়ে ইউনো মহোদয়ের কাছে জাতীয়করণের জন্য আবেদন করে, সেই জাতীয়করণের সুপারিশটা ইউনো মহোদয় ডিসি মহোদয়ের কাছে ফরওয়ার্ড করে এবং ডিসি মহোদয় সেটাকে সুপারিশ করে বিভাগীয় কমিশনারের কাছে সুপারিশ করে এবং বিভাগীয় কমিশনারের মাধ্যম থেকে সেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কিংবা প্রধান উপদেষ্টার কার্যালয়ে ফাইলগুলোকে প্রেরণ করা হয়। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমাদের এই সুপারিশকৃত ফাইলগুলো অনতিবিলম্বে যাতে সরকার একটা পদক্ষেপ নেয়। যদি পদক্ষেপ না নেয় হয়তোবা আমরা আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। আমাদের দাবিসমূহ স্পষ্ট হচ্ছে, অবিলম্বে জাতীয়করণ বঞ্চিত 27টি মডেল প্রকল্পভুক্ত মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করতে হবে। প্রক্রিয়ায় যেন কোনো বৈষম্য, রাজনৈতিক প্রভাব কিংবা স্বজনপ্রীতি না থাকে তা নিশ্চিত করতে হবে। আমরা আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয় দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে। অন্যথায় ন্যায় অধিকার আদায়ে আমরা আবারও বলছি, আমরা আন্দোলনে যেতে বাধ্য হব।